আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি, কোনটা এসএম, কোনটা ফেল, কোনটা ভার্ব, এই ধরনের বিভিন্ন কালার কোড দিয়ে, লেজেন্ড দিয়ে। আর আমরা দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, কোনটি অতীতকাল, কোনটা বর্তমান, প্রশ্নসূচক, নারসূচক ইত্যাদি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন দয়া করে, দেখবেন কোরআন বোঝা কতই না সহজ। প্রিয় মোহতারাম, ক্লাস শুরুর পূর্বে একটা কথা বলিনি। আজকে আমরা ক্লাসটা দিচ্ছি গত একটা ক্লাস ওভারটেক করে। আমাদের কয়েকটা আয়াত আমাদের বাদ পড়েছে, সেই বাদ পড়া ক্লাসটা আমরা আগামীকাল দেবো ইনশাল্লাহ। আজকে আমাদের 34 নম্বর ক্লাস হওয়ার কথা ছিল, 35 নম্বর হয়ে গেছে, তো 34 নম্বর ক্লাসটা আমরা আগামীকালকে দেবো ইনশাল্লাহ। জি প্রিয় মোহতারাম, চলুন আছে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাল্লাহ আলোচনা করবো সূরা আশ-শুআরার 127 নম্বর আয়াত থেকে। আর এর উপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিগুলোর রবের নিকট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন ক্লাস আমাদেরকে করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখবেন। পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। প্রতিদিন চোখ রাখুন, ধারাবাহিকভাবে ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ দেখে দেখে শব্দে শব্দে আমরা কোরআন শেষ করব, খতম করবো ইনশাআল্লাহ। ততদিন সাথেই থাকুন। জি, শুরু করছি আজকে ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মতো লক্ষ্য করুন 127 নম্বর আয়াতে, ওমা আস আলুকুম আলাইহি মিন আজরিন। খেয়াল করেন, ওয়ামা আর না, আস আলু আমি চাই না, না আমি চাই না, কুম মানে তোমাদের কাছে। দেখুন, আস আলু বর্তমান কালের ভার্ব। আস আলু আমি চাই না, মা মানে না, আমি চাই না, কুম মানে তোমাদের কাছে। আস আলু আমি চাই, তাস আলু তুমি চাও, ইয়াস আলু সে চায়, নাস আলু আমরা চাই, তাস আলু না তোমরা চাও, ইয়াস আলু না তারা চায়। দেখুন কত সুন্দরভাবে একটা শব্দ থেকে আমরা কতগুলো শব্দ তৈরি করলাম। আবার কুম মানে তোমাদের কাছে, আস আলু কুম তোমাদের কাছে চাই, নাস আলু, আস আলু কুম, আস আলু না, আস আলু হুম, আস আলুকা। এই যে এবার যে চেঞ্জ করেন একটা শব্দ থেকে আরেকটা শব্দ, দেখবেন অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আর এই শব্দ তৈরি ক্যাপাবিলিটি যত আপনার বাড়বে, তত আপনার কোরআন বোঝা সহজ হবে। তো আমি তোমাদের কাছে চাই না, আলাইহি আলা মানে উপরে, হি মানে এর, মিন আজরিন কোনো মজুরি, কোনো পারিশ্রমিক। অর্থাৎ প্রিয় মোহতারাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে বিভিন্ন নবীদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। সে আদ জাতি, সে সামুদ জাতি, তারপর সর্বশেষে হুদ আলাইসাল্লাম, তিনি দাওয়াত দিয়েছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো, আর আমার আনুগত্য করো। এইভাবে বিভিন্ন নবীরা সবসময় আল্লাহকে ভয় করার কথা বলেছেন। তো সেই ধারাবাহিকতা আজকে সে আমাদের এই 27 নম্বর আয়াতে আমরা শুনতে পাচ্ছি যে নবীরা কোনো পারিশ্রমিক চাইতেন না তাদের কাছে, যে আমাদেরকে কিছু দিতে হবে। আল্লাহু আকবার, এই হলো দ্বীনের দাওয়াত। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা দেখুন, বাম পাশে লেজেন্ড দেওয়া আছে, কালার কোড। এই কালার কোডের মাধ্যমে আপনারা খেয়াল করবেন যে কোনটা কোন ধরনের শব্দ। যেমন এখানে এসএম গ্রুপের ভিতরে আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন। এটা হলো এই যে আজরুন, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার হলো এখানে এইটা। এবার দেখুন আপনারা এখানে একটা পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার পেয়েছি। গোলাপি কালার কখন আসে? যখনই বেগুনি কালারের ফেল বা ভার্ব আসে। বেগুনি কালার ফেল বা ভার্বের সাথে পার্সোনাল প্রোনাউন সাথে আসে, অ্যাটাচড। আপনার হয় সামনে আসবে, না হলে পিছনে আসবে। দেখুন এটা সামনে আসছে, এই যে মানে আমি। যদি অতীতকাল হতো তাহলে এখানে পিছনে আসতো, জি। এবার দেখুন পসেসিভ প্রোনাউন রেড কালারে, এই যে রেড কালার মানে পসেসিভ প্রোনাউন বলি আমরা, যাকে আরবিতে বলে দামির মাজরুর বলা হয় আরবিতে। যাই হোক, যে কুম মানে তোমাদের, আর কা মানে তোমার, না মানে আমাদের, হু মানে তার, হুম তাদের। এটা হলো দেখুন রেড কালারের, এখানেও রেড কালার চলে আসে। হু মানে হি, হু, তার, ইট, এই অর্থে ব্যবহার করা হয়। এরপর দেখুন প্রিয় মতন এই যে হর্ব বা প্রিপোজিশন, এই যে পিন, মিন হলো প্রিপোজিশন, খেয়াল করেন, এনি। আজরিন তো হরফে জার হয়, এটাকে বলা হয় হরফে জার। হরফে জারের পরে যখনই এসএম বা নাউন আসে, সাথে পিছনে জের বা দুই জের হয়,
জি, এগুলো মোটামুটি একটা বেসিক নিয়ম। আসুন আমরা লেগে থাকি, এভাবে দেখে 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 ইনশাল্লাহ বুঝতে পারবো। জি, এবার দেখুন সেই নবীরা কি বলছো, তারা বলতেন যে ইন মানে যদি, কিন্তু এখানে ইন মানে যদি হবে না, কারণ না হবে, কারণ হলো সামনে ইল্লা আছে। ইল্লার কারণে এই ইনের অর্থটা না হবে। ইন মানে না, আজ রিয়া, আজরি, আজরিয়া, ইয়া ইয়া ইয়ে মানে আমার, না আমার প্রতিদান, না ইল্লা মানে সারা, আলা ও নিকটে, ফ্রম রব্বিল আলামিন, না আমার প্রতিদান আল্লাহ ছাড়া কার কাছে নাই, অর্থাৎ আমার প্রতিদান তো শুধু একমাত্র আল্লাহর কাছে। নেগেটিভ, নেগেটিভ মানে পজিটিভ অর্থ, যেটা ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয় একাই, যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ এভরি মাদার লাভস হার চাইল্ড। এইটা হলো সেই ধরনের সেন্টেন্স। এটা অনেকবার কিন্তু আসতেছে, আমি অনেকবার আলোচনা করতেছি, আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন যে না আমার কোনো প্রতিদান নেই একমাত্র সৃষ্টিগুলো রবের নিকট ছাড়া, অর্থাৎ আমার সমস্ত প্রতিদান, আমার যা কিছু পাবো ডিউ, সবই আল্লাহর কাছে পাবো। তাই প্রিয় মোহতারাম, আসুন না আমরাও এইভাবে অকাতরে নিজেরা আল্লাহর দিনের জন্য আমরা কাজ করে যাই। আমরা এর জন্য কারো কাছে আমরা মজুরি চাইবো না, আমরা আমাদের পকেটের টাকা খরচ করে আমরা এইভাবে আল্লাহর দিন প্রচার প্রসারের কাজ আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে বেহুদা স্তম্ভ নির্মাণ করছো? সেই হুদ আলাইসাল্লাম তার জাতির লোকদেরকে বলেছিলেন, তার জাতির লোকেরা বিভিন্ন পাহাড়ের উপরে বিভিন্ন জায়গায় স্তম্ভ তৈরি করত। এটা সেই নবী তাদের বলেছিলেন, আর সেই কথাটাই আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। খেয়াল করুন প্রিয়মতরাও, আ মানে কি, খেয়াল করেন, ইন্টারগেটিভ প্রশ্নসূচক শব্দ। আ মানে কি, হাল মানে কি, মা মানে কি, আবার মাজা মানেও কি। যাই হোক, আ মানে কি, তা আছে প্লাস লাস্টে উনা আছে, তা আছে উনা আছে মানে কি তোমরা। মূল শব্দ হলো বানা, মূল শব্দ কি ভাই, বানা, বা এবং নুন, বানা। দেখেন বানা কিন্তু বাংলার সাথে মিল আছে, বানানো। বানা কি ভাই, কোনো কিছু বানানো, আমি এইটা বানাই, ওইটা বানাই, ওইটা বানাই, ক্লিয়ার? তাহলে দেখেন বাংলার সাথে অনেক আরবি কিন্তু আমার মিল আছে। তে আ তাবনুনা, তাবনুনা এই তাটা হলো কি তোমরা, উনা, তোমরা কি বানাও, তোমরা কি নির্মাণ করো, বিকুল্লি, কুল্লি মানে প্রত্যেকটা, অন এভরি, এলিভেশন উঁচু উঁচু, আয়াতান, আয়াতান মানে এখানে বলা হয় স্তম্ভ বা মনুমেন্ট, মনুমেন্ট বা স্তম্ভ। তোমরা কি উঁচু উঁচু স্থানে মনুমেন্ট বানাচ্ছ, স্মৃতিস্তম্ভ বানাচ্ছ, আর যেগুলো তাবাসুনা, তাবাসুনা সেটা হলো আবাসা, মানে তোমরা বেহুদা করছো, বেহুদা যার কোনো উপকারিতা নেই, তোমরা কি এইগুলো নির্মাণ করছো নাকি? দেখুন প্রিয় মোহতারাম, হাজার হাজার বছর আগে যেই মানুষগুলো বেহুদা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা খরচ করে এই রকম স্তম্ভ তৈরি করছে, আর সেগুলো নবী তাদেরকে এগুলো বলছে বেহুদা করতেছো, এগুলো কোনো উপকারিতা নাই, বিশাল বিশাল স্তম্ভ করছো, উপকারিতা নাই, মনুমেন্ট করতেছো, স্মৃতিসৌধ করতেছো। আল্লাহু আকবার, হাজার বছর আগের কথা। এখন আমি চোখ কান খুলে চারিদিকে তাকিয়ে দেখেন আমরা কোথায় আছি, আমরা কোন পৃথিবীতে বসবাস করি। আমাদের চারিদিকে কি এরকম বড় 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 বেহুদের স্তম্ভ তৈরি করা আছে যেগুলো কোনো উপকারিতা নেই? আল্লাহ সেই কথাগুলো, সেই নবী যে কথাটা বলেছেন সেটা পছন্দ করে এই কথাগুলো কোট করে আমাদেরকে শোনাচ্ছেন, যাতে আমরাও এই জিনিসগুলা না করি। কিন্তু আমরা কি বিরত আছি? একবার বিবেকের কাছে চিন্তা করেন, প্রশ্ন করেন, তাহলে আমাদের পজিশন কোথায়? তাহলে আপনার আমার চিন্তা চেতনা কি? এজন্য আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। জি।
এরপর দেখুন আরও কি বলেছেন সে নবী, আর তোমরা সুদৃঢ় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা স্থায়ী হবে। আল্লাহু আকবার। ওয়া মানে আর তাত্তাখিজুনা, এখানে তা আছে লাস্টে উনা আছে, মানে তোমরা। ইত্তাখাজা মানে গ্রহণ করা, ইত্তাখাজা মানে নেয়া, ইত্তাখাজা মানে অ্যাকসেপ্ট করা, অনেক কিছু মিন করে। আর এখানে যেহেতু প্রাসাদের কথা আসছে, অতএব ইত্তাখাজা মানে প্রাসাদ নির্মাণ করা, এটাতে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, তো ওয়া তাত্তাখিজুনা, তো ইত্তাখাজা সে গ্রহণ করেছে বা ইত্তাখাজা সে নির্মাণ করেছে। তারপরে আত্তাখিজু, তাত্তাখিজু, ইয়াত্তাখিজু, নাত্তাখিজু, তাত্তাখিজু না, ইয়াত্তাখিজু না। ক্লিয়ার? এই যে তাত্তাখিজু না। আর তোমরা কি নির্মাণ করছো, আর তোমরা কি গ্রহণ করছো, নিয়ে নিয়েছো মাসওয়ানিয়া। মাসওয়ানিয়া, মাসওয়ানিয়া মানে প্রাসাদ, প্যালেস, বড় 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 আবাস। লাআল্লা যেন তোমরা, লাআল্লা লাইতা লাকিন্দা লাইতা মনে আছে তো, লাআল্লার সাথে কুম আসে, যেন তোমাদের হবে না, যেন তোমরা, যেন তোমরা তাখলুদুনা, খলাদা, খলাদা মানে সে স্থায়ীভাবে বসবাস করেছে। ইয়াখলুদু, আখলুদু, তাখলুদু, ইয়াখলুদু, নাখলুদু, তাখলুদুনা, ইয়াখলুদুনা, তোমরা স্থায়ী হবে এখানে। আল্লাহু আকবার। প্রিয় মহতারাম, বড় 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 প্রাসাদ তৈরি করা। এই প্রাসাদ বিভিন্ন তাফসিরে আসছে যে যে আমরা যে বসবাস করি এটাও অতটা মিন করতেছে না যে যারা আমরা এখন অল্প ছোট ভূখণ্ড, যেখানে হয়তো দোতলা, চারতলা, পাঁচতলা, 10তলা বা 20তলা বিল্ডিংয়ে বসবাস করেন, এটা না। তবে এমন কিছু কিছু প্রাসাদ তৈরি করা হয় যেখানে আসলে মানে বেহুদা তৈরি করা হয়। যেই বড় বড় প্রাসাদ তৈরি করে কিন্তু সেখানে তার কোনো এত দরকার নাই, এত থাকার নাই, যেগুলো আপনার সোজা কথা বেহুদা। এটা না হলেও চলতো, এটা অ্যাটলিস্ট মিনিমাম হলে চলে, কিন্তু সেই কাজগুলো আগে করেছে বিধায় আল্লাহ কোরআনে আসছে। তা আমাদের ভিতরেও যদি তাকিয়ে দেখেন, যারা বেহুদা বিশাল বিশাল প্রাসাদ করেছে, অথচ দরকার ছিল না, এর চাইতে মিনিমাম হলে চলতো, আর সেটার জন্যই কটাক্ষ করেছেন যে তোমরা মনে হচ্ছে আজীবন থাকবা, স্থায়ী থাকবে এখানে, এই আর মরবা না তোমরা। তা আমাদেরও এইভাবে চিন্তাভাবনা করা উচিত। প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা আয়াত আমাদের জন্য লেসন, শিক্ষণীয় ভাই। আসুন আমরা শেখার চেষ্টা করি। যাই হোক প্রেমতা, নতুন ভাইরা দেখুন লেজেন্ডের দিকে আবার তাকান, আবার দেখেন এখানে ব্ল্যাক কালার, এটা হলো এসএম বা নাউন, ব্ল্যাক কালার। দুটো বেগুনি কালার আছে, দুটো ফেল ভার্ব আছে, আর ফেল বা ভার্ব আসার সাথে সাথে পার্সোনাল নাউন গোলাপি কালার চলে আসতেছে। আবার দেখেন এখানে কুম চলে আসছে, পসেসিভ প্রোনাউন। আবার দেখেন ওয়া হর্ব চলে আসছে। এই হলো মূল জিনিসটা কোরআনের। এভাবে বারবার বারবার দেখেন, আপনারা বারবার বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এবার যখন প্রিয় মোহতারাম পরের আয়াতে, আর তোমরা যখন কাউকে পাকড়াও করো স্বেচ্ছাচারী হয়ে। জি, সেই নবী তার জাতির লোকদেরকে বলছিলেন যে জাতির লোকেরা স্বৈরাচার, ধরাকে সরা জ্ঞান করত, মনে করে আমার অনেক ক্ষমতা, আমার অনেক পাওয়ার, এই ক্ষমতা আমার আজীবন থাকবে, আমি এভাবেই মানুষকে হেনস্থা করব। সেই জিনিসটাই আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। দেখুন, ওয়াইজা আর যখন, অ্যান্ড হোয়েন, বাতাসতুম তোমরা পাকড়াও করো। যেমন মূল শব্দ বাতাসা, বাতাসু, বাতাস্তু, বাতাস্তা, বাতাসনা, বাতাস্তুম। এটা হলো অতীতকালে, কিন্তু দেখালাম পিছনেটা। তোমরা পাকড়াও করেছো, কিন্তু ইজার কারণে, কন্ডিশনাল কারণে বর্তমান কালের অর্থ প্রকাশ পাচ্ছে। তো ওয়াইজা বাতাসতুম, আর যখন তোমরা কাউকে পাকড়াও করো, তোমরা অ্যারেস্ট করো, তোমরা গ্রেফতার করো, তোমরা ধরো। সেই ধরাটা কেমন ধরো?
লিগালি ধরো না, ইলিগালি ধরো। বাতাসতুম, তোমরা পাকড়াও করো। জাব্বারিন, জাব্বারিন মানে স্বেচ্ছাচারী হয়ে, অ্যাস টাইরান্স। চিন্তা করেন, সে 1000 বছর আগে যারা করত সেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। মানুষকে অন্যায়ভাবে পাকড়াও করা, অ্যারেস্ট করা, গুম করা, খুন করা, এগুলো নিষেধ। আর সেই কথাটা সে বলছেন। আজকেও আমরা চারিদিকে তাকিয়ে দেখি কি পৃথিবীতে ঘটছে আমাদের চতুর্দিকে। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আবার বলছি, এখানে দুটা শব্দ, বাতাসতুম, বাতাসতুম দুবার আসছে। তাহলে এখানে একবার হলো প্রথম অংশ, ওয়াইজা বাতাসতুম, আর তোমরা যখন কাউকে পাকড়াও করো, কাউকে অ্যারেস্ট করো, কাউকে গ্রেপ্তার করো, বাতাসতুম জাব্বারিন, গ্রেপ্তার করো স্বেচ্ছাচারী হয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। এরপর দেখুন প্রিয় মোহতারাম, সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। ফা ফা, সুতরাং সো, ইত্তাকু, ভয় করো, ভয় করো আল্লাহ। আল্লাহকে, আল্লাহ জবর আছে, আল্লাহকে। আর আল্লাহু মানে আল্লাহ, আর আল্লাহি মানে আল্লাহর। ক্লিয়ার? সুতরাং আল্লাহকে ভয় করো। এই আয়াতটা অনেক জায়গায় আছে। সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, ওখানেও দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওখানে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেকেরই আল্লাহু আকবার। মুসলমান হয়ে কবরে আসো না, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, সত্যিকার অর্থে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে আল্লাহকে ভয় করার কথা আছে। সূরা আসরে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার বলেছেন আল্লাহকে ভয় করো। প্রত্যেকে চিন্তা করা উচিত আগামীকালকে সে কি বিনিয়োগ করতেছে, কি পাঠাচ্ছে। আহা, ওয়াতিউ, আর আনুগত্য করো, অনুসরণ করো, ওবে করো। নি মানে আমার বা আমাকে। নবীরা বলছেন এভাবে আল্লাহ সেই নবীদের কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, অর্থাৎ আমরা জানি সেই কথাগুলো। আজকে আমাদের পৃথিবীতে আর কোনো নবী আসবে না ভাই। এখন সেই নবীওয়ালা কথাগুলো আমাদেরকে আল্লাহ বারবার শোনাচ্ছেন, আর এই নবীওয়ালা কাজগুলো আমরা শুনবো, আর সেই অনুযায়ী আমরা মেনে নিব, আমরা করব, তাহলে আমরা হেদায়েত পাবো। আমাদের চূড়ান্ত নবী, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই সেই বাণী, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে মানতে হবে। জি, ইনশাআল্লাহ। এবার দেখুন, আর তাকে ভয় করো যিনি তোমাদেরকে সাহায্য করেছেন এমন কিছু দিয়ে যা তোমরা জানো, যা তোমরা জানো। জি, কেন ভয় করবা তাও বলে দিয়েছেন। আল্লাহকে ভয় করবা কেন? ওয়াত্তাকু, আর ভয় করো আল্লাহ, জি মানে যিনি বা তিনি, আমাদ্দা, আমাদ্দা মানে সাহায্য করা। দেখেন, নাসরা মানে সাহায্য করা, আর আমাদ্দা মানে সাহায্য। এটা সিনোনিম শব্দ, অনেকভাবে বিভিন্ন সিনোনিম শব্দ আসে, প্রায় মানে সমর্থবোধক শব্দ যাকে বলা হয়। আমাদ্দা কুম, কুম মানে তোমাদেরকে সাহায্য করেছেন। আমাদ্দা মানে সে সাহায্য করেছে, আমাদ্দু তারা সাহায্য করেছে, ঠিক আছে? তাহলে আমাদ্দা কুম তোমাদেরকে সাহায্য করেছে, আমাদ্দা হুম তাদের সাহায্য করেছে, আমাদ্দা না আমাদের সাহায্য করেছে, এরকম আর কি। তো তিনি যিনি তোমাদেরকে সাহায্য করেছেন বিমা, যা কিছু তা আমালু না তোমরা জানো, ইউ নো। দেখেন, আমরা যদি চিন্তা করি আমাদেরকে আল্লাহ কী কী দিয়ে সাহায্য করেছেন। আমাদের জীবন দিয়েছেন, একটা সুস্থ জীবন দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, সব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কত না দিয়েছেন, সবই তো আমরা জানি। আল্লাহ দুনিয়াতে এসছি, একদম এক শিশু মাসুম বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছিলাম কোনো এক সময়। আমরা সবাই, আমার কিছুই ছিল না,
তখন দুনিয়াতে আসার পরে আমার একমাত্র ভাষা ছিল কান্না, যে কান্না ট্যা 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 করতাম, আর কান্নার প্রেক্ষিতে এই ভাষা প্রথম ছিল। তারপরে আস্তে 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 বড় হলাম, বড় হইতে হইতে এই পর্যায়ে এসে কত কিছুই আল্লাহ দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছেন। সেই মায়ের সেই সাহায্য থেকে শুরু করে আল্লাহু আকবার, আমার একমাত্র ভাষা ছিল কান্না। সে কান্নার শব্দ শুনে মা দৌড়ে এসে বুকে জড়িয়ে নিতেন। এই সাহায্য থেকে শুরু করে আজকে বৃদ্ধ হয়ে গেলাম, বয়স হয়ে গেল, কারো 50, 60, 70, 80 বছর, কবরের দিকে চলে যাচ্ছি। আমরা সবাই জানি যে কি সাহায্য না আল্লাহ করেছেন, তো কেন সে আল্লাহকে ভয় করবো না ভাই? আল্লাহু আকবার। এইভাবে নবীরা তাদের কওমদেরকে দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন, সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনে কোট করছেন, শোনাচ্ছেন। জি, এরপর দেখুন প্রিয় কথা, সবশেষে আজকে আয়াত, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু ও সন্ততি দ্বারা। অনেক তো কিছু সাহায্য করেছেন, অনেক কিছু দিয়ে, তার ভিতরে একটু উল্লেখ করেছেন যে আমার দা সাহায্য করেছেন, কুম মানে তোমাদেরকে, তোমাদেরকে তিনি সাহায্য করেছেন, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি এই যে বি আছে কিন্তু, হ্যাঁ, দ্বারা দিয়ে কর্তৃক, আনআম, আনআম মানে চতুষ্পদ জন্তু, ক্যাটল। এই একটা ছোট্ট একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছেন। আজকে যে মনে করে যে আমরা চতুষ্পদ জন্তু ছাড়া আমাদের আছে ভাই, যে কোনো একটা কিছু যাই হয়, অনুষ্ঠান হোক, গরুর গোস্ত লাগবেই, হ্যাঁ, খাসির গোস্ত লাগে। এই জাস্ট সিম্পল একটা ক্ষুদ্র একটা উদাহরণ দিলাম। এইরকম দেখেন, উট আছে, মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, কত কিছু আছে আল্লাহ দিয়েছেন আমাদের চতুর্দিকে। আর আছে কি আমাদের অবাণীর সন্তান সন্ততি। আহা, যার সন্তান সন্ততি নেই, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন ভাই সন্তান সন্ততি কাকে বলে? আমাদের যাদের আছে আমরা তো বুঝি না সন্তান সন্ততি। যার নাই তার কাছে জিজ্ঞাসা করেন, একটা সন্তানের জন্য তার মনের ভিতরে কত কান্না, কত আকাঙ্ক্ষা। আল্লাহ এইভাবে মানুষকে সাহায্য করেছেন, এটাও সেই নবী বলেছেন তার জাতি লোকদেরকে। আর সেই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, যাতে আমরা পরিপূর্ণভাবে একইনের সাথে আমরা বিশ্বাস করি আল্লাহকে এবং আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাদের সেই ভয় আমাদের মনে জাগ্রত করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মতো আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি, আমাদের গ্রামার পার্টে। গ্রামার পার্টে শুরুর আগে মাঝে মাঝে দুই একটা কথা আপনার সাথে বলে নিই। আপনাদের অনেক ভাই বোনেরা অনেকভাবে বিভিন্নভাবে কমেন্টস করেন, যেই কমেন্টসগুলো হয়তো আপনারা সবাই দেখেন না। যেমন আপনারা যে কারেন্ট যে স্লাইডগুলো বা কারেন্ট যে ক্লাসগুলো, আজকে মনে করেন গতকালকে যে ক্লাস, সেই উপরে আপনার কমেন্টস করেন বা সেটা দেখেন। কিন্তু আমাদের ক্লাস তো সেই বিগত 4 বছর আগে থেকে ক্লাস চলছে। তখন আজকে থেকে মনে করেন আজকে মানে প্লাস প্রায় 1000-এর উপরে, 1100-1200 এরকম আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে, ক্লাস আপলোড হয়ে গেছে। হয়তো কে কখন কোন ভিডিওটা দেখেন, সেই ভিডিওটা দেখে সেটার উপরে আপনার হয়তো ওনারা কমেন্টস দিয়ে থাকেন। এরকম সব কমেন্টস আপনারা দেখেন না, সব প্রায় কমেন্টসগুলো আমার সামনে আসে। তো অনেক ভাইদের বোনদের কমেন্টস এভাবে আসতেছে, অনেকে তাদের মনের অভিব্যক্তি জানাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, এই গত ক্লাসে আমাদের এক মোহতারাম সে লিখছে যে আলহামদুলিল্লাহ আমাদের যেই কোরআন ক্লাস এখানে আপলোড হচ্ছে, তো এরকম ক্লাস উনি কখনও জীবনে শোনেননি, দেখেননি, উপস্থাপন কখনও শোনেননি। আলহামদুলিল্লাহ। না ভাই, দেখেন, ইউটিউবে সার্চ দেন, পাবেন। অনেক ভাই বোনেরা, অনেক ইসলামিক স্কলার আছেন যারা এটা নিয়ে তারা গবেষণা করতেছেন, চিন্তা করতেছেন। তো আর এক মোহতারাম সে লিখছেন যে আমাদের দেশে কোরআন গবেষণার এরকম কোনো হয়তো সেক্টর নেই। আলহামদুলিল্লাহ, আমাদের যদি এই কোরআন এইজ গবেষণা কেন্দ্র হতে পারে, আপনারা এই নিয়ে চিন্তা করবেন, ফিকির করবেন, সবাই এই কাজকে যাতে আমরা এগিয়ে নিতে পারি। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো ভাই। আর এক মোহতারাম লিখছেন যে ভাইয়া, আমি কয়েকদিন আগে দোয়ার দরখাস্ত করেছিলাম। আচ্ছা, দোয়ার দরখাস্ত করেছিলেন, তা আমরা সবাই আপনার জন্য দোয়া করি, যাতে আল্লাহ আপনার যেই আশায় যেই নিয়তে আপনি দোয়া করেছেন, আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করি। জি ভাই, তো আমরা সবাই সবার জন্য ভাই দোয়া করব। আমরা বিভিন্নভাবে সবাই বিভিন্ন
বিপদ আপদ মুসিবত বা অনেক অনেক কষ্টে জর্জরিত আছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই কষ্ট কাটিয়ে উঠে আমাদেরকে সুস্থ সুন্দর এক জীবন দ্বারা আমাদের জীবনকে পরিচালিত করেন, আর এই কোরআনমুখী করেন আমাদের সবাইকে, এবং আমৃত্যু যেন লেগে থাকার আমাদের তৌফিক দান করেন আল্লাহ, সেই ব্যবস্থা যেন আমাদের করেন। এই জন্য আমরা সবাই যেন দোয়া করবো। এছাড়াও কিন্তু অনেক বড় একটা কমেন্টস লিখছেন আমাদের জান্নাতুল ফেরদৌস আপা, আলহামদুলিল্লাহ অনেক বড় আমাদের ক্লাস এই ব্যাপারে, যাই হোক বলছেন অনেক বড় কমেন্টস যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমৃত্যু কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ বলছেন যে সত্য কথা বলতে যে ক্লাসে যোগদান করার পূর্বে কোরআনের কোনো অর্থই বুঝতাম না, এখন অনেকটাই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং লিখছেন যে খুব শান্তি অনুভব করছি, আগে অন্ধের মতো কোরআন বুঝে বুঝে পড়তাম, কোরআন বুঝে বুঝে পড়ায় যে কত শান্তি আনন্দ, কোনো ভাষা আমার নেই, আলহামদুলিল্লাহ। দেখেন, তো এটা হচ্ছে আপনাদের মনের অভিব্যক্তি। আসলে এটা যে যত ডিপলি এইটা নিয়ে চিন্তা করবেন, যে যত গভীরে আপনারা কোরআনের ভিতরে যাবেন, সে ততটা পাবেন। তবে একটা কথা মনে রাখবেন যে কোরআন আসছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য। কোরআন কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল একটা করে, একজন করে। আপনার কাছে কোরআন আসছে, আপনি কীভাবে নেবেন, আমার কাছে আসছে আমি কীভাবে নিব, আমি কীভাবে বুঝবো। কোরআন কিন্তু মনে রাখবেন প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আসছে। এটা কোরআনে বিভিন্ন আয়াতে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। তা আসুন, আমাদের জন্য কোরআন আসছে, আপনার জন্য কোরআন আসছে, আমার জন্য আসছে, এর জন্য আসছে, ওর জন্য আসছে, অমুকের জন্য, তমুকের, সবার জন্য আসছে কিন্তু। অতএব আপনারা কে কীভাবে এটাকে নেবেন, কে কীভাবে চিন্তা ভাবনা করবেন, এটা আপনার সিদ্ধান্ত। যে যত এই কোরআন নিয়ে গবেষণা করবেন, যে যত এই কোরআনের ব্যাপারে গুরুত্ব দিবেন, যে যত কোরআনের ব্যাপারে আপনি সময় ব্যয় করবেন, সে তত কোরআন আপনার সাথে ধরা দিবে। জি, আর কোরআনের মুজেজা এমন, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা এমন, আপনার কাছে মনে হবে যখন পড়তেছেন তখনই নতুনত্ব আসবে, একই আয়াত দেখবেন যখন যেখানে পড়বেন নতুনত্ব আসবে। এটাই কোরআনের মজেদা। যে আসুন লেগে থাকে, আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকা তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, আজকে যে কয়েকটি শব্দ ব্যবহার পেয়েছি আমাদের গ্রামের অংশে, একটু লক্ষ্য করুন যে বারবার আসছে, বারবার আলোচনা করছি। আস আলুকুম, ফেল বা ভার্ব নিয়ে আমরা সাধারণত এই পার্টে ফেল বা ভার্বটা নিয়ে বেশি আলোচনা করে থাকি। তারপরে যদি কোনো কিছু ব্যতিক্রম, কোনো এসএম নাউন টাউন থাকে, সেগুলো আমরা আলোচনা করি। দেখুন, আস আলুকুম কীভাবে আসলো? ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর দলে ভাই আমরা ফাতাহা সে জয় করেছে বা খুলেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে সা আলা সে চেয়েছে, ইয়াস আলু সে চায় বা চাইবে। ক্লিয়ার? তা আমি চাই আস আলু, তুমি চাও তাস আলু, সে চায় ইয়াস আলু, আমরা চাই নাস আলু। তাহলে আস আলু আমি চাই, অমা আস আলু আর আমি চাই না, মা মানে না এখানে। ক্লিয়ার? জি। এবার দেখুন প্রিয় মোহতরম, যে শব্দ বিপ্লবতা হলো, খেয়াল করেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে পাই হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে। ঠিক তদ্রূপ বানা সে বানিয়েছে, ইয়াবনি সে বানায় বা বানাবে। ক্লিয়ার? ইয়াবনি সে বানায় বা বানাবে। তাহলে আবনি আমি বানাই, তাবনি তুমি বানাও, ইয়াবনি সে বানায়, নাবনি আমরা বানাই। তা তাবনু না, এখানে নি ওখানে নু হয়ে গেল, কারণ সামনে ওয়াও আছে, এই জন্য নিটা নু হয়ে গেল। তা তাবনু না, এই যে তাবনু না তোমরা বানাও বা তোমরা নির্মাণ করো, ইয়াবনু না তারা বানায়। ক্লিয়ার? বানানো নির্মাণ করা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন প্রিয় মতন যে শব্দগুলো হলো, এই যেখানে তা বা সু না তোমরা বেহুদা করছো, অনর্থক, এর কোনো উপকারিতা নাই। বিশাল বিশাল স্তম্ভ, মনুমেন্ট আমরা বলে থাকি, স্ট্যাচু, পোর্ট্রেট, অনেক ইংলিশ নাম দিয়ে থাকি। খেয়াল করেন, সামিয়া সে শুনেছে, ইয়াসমাও সে শুনে বা শুনবে। তাহলে এটা কি হবে ভাই? আবিসা সে বেহুদা করেছে, ইয়াবাসু সে বেহুদা করে বা করবে, আবাসু তাবাসু, ইয়াবাসু নাবাসু তাবাসুনা, এই যে তাবাসুনা এখান থেকে আসছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর আসুন প্রিয় মোহতরম, ক্রিয়ার 8 নম্বর ফর্মে পাই, অনেকবার এসেছে, ইত্তাখাজা সে গ্রহণ করেছে, ইয়াত্তাখিজু সে গ্রহণ করে বা করবে। এখানে দেখেন
তাত্তাখিজুনা তোমরা গ্রহণ করেছো বা তোমরা বানিয়েছো বা তোমরা নির্মাণ করেছো এই অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে আত্তাখিজু, তাত্তাখিজু, ইয়াত্তাখিজু, নাত্তাখিজু, তাত্তাখিজুনা, তা প্লাস ভার প্লাস উনা, এই যে তা প্লাস ভার প্লাস উনা, তোমরা, তা তাত্তাখিজুনা এখান থেকে চলে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের বন্ধ হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই তাখলুদুনা, উ আছে দুইটা, পেশ আছে, এই যেহেতু পেশ আছে দুটা, অতএব আমরা দুইটা পেশের গ্রুপে চলে গেছি, নাসরা গ্রুপে চলে গেছি। নাসরা সে সাহায্য করলো, ইয়াং শুরু সে সাহায্য করে বা করবে, তাহলে খলাদা সে স্থায়ী হলো, খলাদা সে স্থায়ী হলো, ইয়াখলুদু সে স্থায়ী হয় বা হবে, আখলুদু আমি স্থায়ী হব, তাখলুদু তুমি হবে, ইয়াখলুদু সে হবে, নাখলুদু আমরা হব, তাখলুদুনা তোমরা হবে, তা প্লাস ভাব প্লাস উনা। আজকে দেখেন বেশ কয়েকটা ভার্ব কিন্তু এই গ্রুপে পেলাম, তোমরা গ্রুপে, তা প্লাস ভাব প্লাস উনার ভিতরে আজকে অনেকগুলো কিন্তু শব্দ পেলাম। জি, তোমরা স্থায়ী হবে আর তারা হবে ইয়াখলুদুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আমি দেখেন প্রত্যেকটা শব্দ থেকে আমি কিন্তু আপনাদের সামনে আরও নতুন নতুন অনেক শব্দ তৈরি করে দেখাচ্ছি। আমাদের গ্রামাটিক্যালে এই যে টেবিল যা আছে সায়েন্টিফিক ওয়েতে তৈরি করা, এমন কোনো ফেল বা ভার্ব নেই সেগুলো এর ভিতরে না আসতেছে, সবই আসতেছে কিন্তু। জি, এরপরে দেখুন প্রিয় মজার শব্দ পেলাম, তা হলো আমাদ্দা, তিনি সাহায্য করেছেন তোমাদেরকে, হি এইডেড যাকে বলা হয়। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে, আমাদ্দা সে সাহায্য করেছে, আমাদ্দা সে সাহায্য করেছে, ইউমিদ্দু সে সাহায্য করে বা করবে। ক্লিয়ার? তা আমাদ্দা কুম সে তোমাদের সাহায্য করেছে, তিনি তোমাদের সাহায্য করেছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, বাতশা, বাতশাটা কীভাবে পেলাম? ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাই দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে বাতশা সে পাকড়াও করেছে, এটা কিন্তু এখন অতীতকাল, পিছনে চলে গেল, এই যে পিছনে ভার্ব না, পিছনে। এবার আমরা এই টেবিলে যাব, এবার কিন্তু ডান পাশের টেবিলে যাব না। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হলুদ দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ড হলুদ রেখেছি। ক্লিয়ার? জি। আর এখানে সাদা আছে ব্যাকগ্রাউন্ড, আর এখানে সাদা রেখেছি বর্তমানকাল। জি, দরাবা, তাহলে বাতাসা, বাতাসা সে পাকড়াও করেছে, বাতাসু তারা পাকড়াও করেছে। তা আমি করেছি বাতস্তু, আমি করেছি বাতস্তা, তুমি করেছো, বাতসনা আমরা করেছি, বাতাস্তুম তোমরা করেছো, তোমরা পাকড়াও করেছো। আর যখন তোমরা পাকড়াও করো, তোমরা গ্রেপ্তার করো, তোমরা অ্যারেস্ট করো, তোমরা করো কি স্বেচ্ছাচারী হয়ে, মনে করো আমার সব কিছু, আমি সব পারি, আমি যা খুশি তাই করব ইচ্ছা মতো। ভাই জি, যুগে 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 এরকম অনেক দেখবেন স্বৈরাচাররা করে গেছে। সে ফিরআউনের কথা বলেন, সে হিটলারের কথা বলেন, আরও কত কত ইতিহাস পড়েন দেখবেন এরকম মানুষকে ইচ্ছা মতো তারা পাকড়াও করেছে। আসুন এগুলো বোঝার চেষ্টা করি, আজকে যে কোরআনের কথাগুলো আপনি বুঝতে পারেন, আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্যই তো কোরআনের নাম হলো ফুরকান, এটা নাম হলো ফুরকান। ভাই এই ফুরকানের কাছে আসুন, সত্য মিথ্যা পার্থক্য আপনি বুঝতে পারবেন। এই জন্য তো সেই যে আপনাদের কাছে যেটা দিয়েছিলাম, আমাদের বিশিষ্ট সেই ইসলামিক স্কলার বলেছিলেন যে ভাই জীবন একটাই, সুযোগ একবারই আসবে, অতএব কোরআন যদি বুঝেন তাহলে হয়তো আপনি আমি কেউ বড় আলেম বা মুফতি হতে পারবো না, কিন্তু কে সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা অন্যায় কোনটা ন্যায়, এটা তো আপাতত বুঝতে পারবো। ভাই আসুন সেই চেষ্টাই করি, মৃত্যু আমরা চেষ্টা করি, লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।